ওয়ালাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? চলে আসলাম আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। তো আমার কিছু পুরাতন সাবস্ক্রাইবার ভাইয়েরা আছেন যারা আমাকে খুব বেশি রিকোয়েস্ট করতেছেন প্রতিদিন একটা জিনিস নিয়ে ভিডিও করার জন্য, সেটা হচ্ছে বেলারুশ নিয়ে। তো ওইসব প্রাণপ্রিয় ভাইদের উদ্দেশ্যে আজকে আমি বেলারুশ নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দিব, পাশাপাশি বেলারুশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব আজকে। এবং আপনারা যারা বেলারুশে ফাইল জমা করতে চাচ্ছেন বা ইন ফিউচারে বেলারুশ আসতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিও স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর অবশ্যই এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, যারা রিকোয়েস্ট করছিলেন তারাও। এবং আপনারা যারা নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। ভিডিওটা একটু লম্বা হবে, তবে দেখবেন আপনাদের অনেকেরই উপকার আসবে। তো বেলারুশ নিয়ে আপনারা সবাই ইন্টারেস্ট, কারণ হচ্ছে এই দেশে আমরা মনে করি যদি ইজিলি ভিসা প্রসেস করা যায় এবং ভিসা জমা দিলে মোটামুটি 100% শিওর থাকা যায় যে এই দেশে আপনি যাইতে পারবেন। কারণ বেলারুশ, রাশিয়া এইসব কান্ট্রির ভিসা রেশিও 100-এ 100 লেগে যায়, রিজেক্ট হয় না। আমার দেখা মতে আমি কাউকে দেখি নাই যে বেলারুশে জমা দিছে আর রিজেক্ট হয়েছে। ওইগুলো হচ্ছে সহজে ভিসা পাওয়ার কান্ট্রি যেগুলো, এটা। তো বাংলাদেশ থেকে বর্তমান সময়ে যেটা প্রশ্ন করেন সবাই, বা যে বেলারুশের ভিসা ওপেন আছে কিনা, এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন। হ্যাঁ, বর্তমান সময়ে স্টিল নাও বেলারুশের ভিসা ওপেন আছে। সো আপনি যদি বাংলাদেশ থেকে বেলারুশে ফাইল জমা করতে চান, তাহলে আপনি জমা করতে পারবেন, আপনি প্রসেস করতে পারবেন। এখন আসেন যে কই ধরনের ভিসা ক্যাটাগরিতে বা আমরা কী সিস্টেমে জমা দিব। বেলারুশের জন্য বাংলাদেশ থেকে যদি আপনি জমা করতে চান, তাহলে আপনি চাইলে স্টুডেন্ট ভিসাতে জমা করতে পারবেন, ভিজিট ভিসার জন্য জমা করতে পারবেন, তারপর হচ্ছে গিয়ে ওয়ার্ক ভিসার জন্য জমা করতে পারবেন। তো বাংলাদেশ থেকে ভিজিট ভিসা এবং ওয়ার্ক ভিসা, এই দুই ক্যাটাগরির ভিসাতে প্রচুর মানুষ কিন্তু আসে বেলারুশে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, বেলারুশের জন্য কত টাকা লাগবে, ইন্ডিয়া যাওয়া লাগবে কিনা, স্যালারি কত, ভিসা রেশিও কেমন, বর্তমানে কাজ হচ্ছে কিনা, মানুষ আসতেছে কিনা, এই প্রশ্নগুলোর আনসার এখন আমি আপনাদেরকে দিব। সো ফার্স্ট অফ অল, যে জিনিসটা যে কত টাকা লাগে, দেখেন একটা সময় বেলারুশে আসতে বাংলাদেশ থেকে 5 থেকে 4 লাখ টাকা লাগছে। আমার দেখা মতে আমার পরিচিত অনেকেই বেলারুশে 4 লাখ টাকা, 4.5 লাখ, 5 লাখ টাকার ভিতরে আসছে। ইভেন আপনারা যারা এই ভিডিও দেখতেছেন, আপনাদের অনেকেই কিন্তু এই টাকার ভিতরে গেছে। কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন দালাল এই বেলারুশের জন্য টাকার পরিমাণটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। 7 লাখ, 8 লাখ, 9 লাখ, 10 লাখ টাকা পর্যন্তও চায়। এর কারণ হচ্ছে বেলারুশের মতো কান্ট্রির জন্য এখন বাংলাদেশের হিমশিম খাইতে হচ্ছে অনেকেরই ভিসা পাইতে। তো এই বলেই না যে ভিসা রেশিও কমে গেছে বা ভিসা হচ্ছে না, জিনিসটা এমন না। কারণ অনেক সময় জটিল সিচুয়েশন ক্রিয়েট হয়। তো সেই সুবাদে মাঝে মধ্যে ডিলে হয়, লেট হয় এগুলো আসতে। তারপর হচ্ছে যে বেলারুশে আপনি যদি ফাইল জমা করেন বাংলাদেশ থেকে, তাহলে বেলারুশের এমবেসি বাংলাদেশে আছে কিনা এটা তো আপনার জানতে হবে। আপনি যেহেতু ফাইল জমা করবেন, তো আপনি তো না জানেন যে বেলারুশের কোনো ধরনের দূতাবাস বাংলাদেশে নাই। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ইমরান ভাই, তাইলে আমার কি ইন্ডিয়া যাওয়া লাগবে, বা বেলারুশের এই এমবেসিটা কোথায়? বেলারুশের এমবেসি হচ্ছে আপনার ইন্ডিয়া। তো আপনি যদি বাংলাদেশ থেকে ফাইল প্রসেস করেন, তাহলে আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগবে না। আপনি কোনো ভালো যারা বেলারুশ নিয়ে কাজ করে কিছু এজেন্সির মাধ্যমে যদি আপনি করেন, অথরাইজ করে তারা আপনার মানে ভিসাটা নিয়ে আসবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্ন, সেটা হচ্ছে যে বেলারুশের জন্য স্টিকার ভিসা ইস্যু হয় নাকি আপনার ইলেকট্রনিক যে ভিসাটা, ই ভিসার মতো, ই ভিসা যেটা, এটা মানে অ্যাপ্রুভ হয় কিনা, এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করছেন। তো যে বিষয়টা হচ্ছে যে বেলারুশের জন্য কিন্তু স্টিকার ভিসা লাগে। যেমন সার্বিয়ার মতো যেরকম স্টিকার ভিসা লাগে আসে সার্বিয়ার জন্য জমা করলে, ঠিক একই রকমভাবে বেলারুশেরও স্টিকার ভিসা হয়, ই ভিসা
অথবা মানে ই ভিসাগুলো হয় না। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন বা কিছুদিন আগে আমাকে অনেকে করছেন যে আপনার ভিসাটা হয় কিনা, অর্থাৎ ইলেকট্রিক যে মানে ইলেকট্রনিক যে ভিসা বা ই ভিসা যেটা আমরা বলি, এটা হয় কিনা। না, এটা হয় না। বেলারুশের জন্য আপনার স্টিকার ভিসা লাগবে, অর্থাৎ আপনার সার্বিয়ার ভিসার মতো রাশিয়ারও একই কন্ডিশন। তো আরেকটা বিষয় হচ্ছে যে বেলারুশে যদি ফাইল জমা করেন, আপনি কি ধরনের স্যালারি পাবেন, কত টাকা লাগতে পারে, কতদিন সময় লাগতে পারে, এই জিনিসটা আমাকে অনেকেই প্রশ্ন করেন। তো এখন আমি এগুলার আনসার দেওয়ার চেষ্টা করব। দেখেন, বেলারুশে আপনি যদি ফাইল জমা করেন তাহলে আপনার ফুল প্রসেসটা হতে 5 মাসের মতো সময় লাগতে পারে। এর বেশি লাগার কথা না, কারণ এই দেশে ফাইল জমা দেওয়ার পর পারমিটগুলো খুব আর্লি বের হয়ে যায় এবং আর্লি প্রসেসিং হয়ে যায়, মানে অত বেশি অ্যাপয়েন্টমেন্ট বা এগুলো নিয়ে ঝামেলা হয় না। মানে 5 মান্থের ভিতরে আপনি অল কমপ্লিট করে ফেলতে পারে। কারণ আপনার যখন আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে, এটা ভিসার ডিসিশন আসতে বা এগুলা হইতে আপনার 15-20 দিন, 1 মাসের মতো সর্বোচ্চ সময় লাগে, এর বেশি লাগে না। তো এখন হচ্ছে যে বুলগেরিয়াতে আমি যদি ফাইল জমা করি ভাই, কোন ধরনের ক্যাটাগরিতে আমি জমা দিতে পারবো? বুলগেরিয়াতে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে, গার্মেন্টস ফ্যাক্টরি প্রচুর আছে। গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আপনি জমা করতে পারবেন। গার্মেন্টস ফ্যাক্টরির পাশাপাশি আপনি যে কোনো ওয়্যার হাউসেও জমা করতে পারবেন। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন যে কাজগুলো আছে সেগুলোর জন্য আপনি সেই সব সেক্টরেও আপনি কিন্তু জমা করতে পারবেন। তারপর হচ্ছে বিভিন্ন রকমের কাউ ফ্যাক্টরি আছে, আর সেগুলোতেও আপনি ট্রাই করতে পারবেন। বিভিন্ন হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, আর তারপর হচ্ছে বিভিন্ন ধরনের স্কিল ওয়ার্কারও আছে। সো আপনি এইসব সেক্টরে, ক্লিনিং সেক্টরেও আপনি চাইলে ফাইল জমা করতে পারবেন। বেলারুশ এবং রাশিয়ার জন্য দেখবেন বিভিন্ন রকমের গার্মেন্টসগুলোতে প্রচুর মানুষ নেওয়া হয়। সো বেলারুশ এবং রাশিয়ার জন্য একই কন্ডিশন। আপনি গার্মেন্টস সেক্টরেও কিন্তু আপনি কাজ করতে পারবেন যদি আপনি কাজ জানা থাকে আপনার আর কি। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যারা এটা নিয়েও কুয়েকশন করছেন। এখন আসেন যে বুলগেরিয়াতে স্যালারির পরিমাণ বা বুলগেরিয়ার টাকা, বুলগেরিয়াতে কি ডলার চলে নাকি রাশিয়ার মতো, বা আপনার ডলারে কি আমাকে স্যালারি দিবে কিনা। বুলগেরিয়া তাদের নিজস্ব একটা আছে, টাকা আছে, কারেন্সি আছে, যেটাকে বুলগেরিয়ার মানে রুবেল বলা হয়, বুলগেরিয়ান রুবেল বলা হয় আর কি। এটার 1 টাকায় বাংলাদেশের অলমোস্ট আপনার 43 টাকার মতো। হ্যাঁ, সরি, বুলগেরিয়ার 1 টাকায় বাংলাদেশের আপনার 43 টাকার মতো, অর্থাৎ আপনি অলমোস্ট ধরেন 50-60 হাজার টাকার মতো, 60 হাজার টাকার মতো অ্যাভারেজ স্যালারি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। অনেকেই হাসতে পারেন যে ভাই এত কম টাকা কেন। 60-65 এর বেশি আসলে আশা করা যায় না। তবে আপনি যে কোম্পানিতে যাবেন সেটাতে আপনি টাকা খাওয়া হয়তো ফ্রি পাইতে পারেন। এই রাশিয়া বলেন বা আদার্স বেলারুশ বলেন, এই কান্ট্রিগুলোতে আপনার টাকা খাওয়াগুলো ফ্রি দিয়ে দেয় অনেক কোম্পানিগুলো। এটা একটা পজিটিভ দিক এইসব কোম্পানির। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, স্যালারির যে বিষয়টা। এবং বর্তমানে বেলারুশের ভিসা রেশিও ভালো আছে। আপনারা যারা বাংলাদেশ থেকে প্রসেস করতে চাচ্ছেন অথবা চাচ্ছেন যে ভাই কোনো রকমভাবে যদি রাশিয়া বা বেলারুশে ঢুকতে পারি, আপনারা বেলারুশে আসতে পারেন। বেলারুশের পরিস্থিতি বর্তমানে খুবই, মানে এই দেশটা হচ্ছে খুবই ঠান্ডাময় একটা কান্ট্রি, বাট বর্তমানে যেহেতু সামার চলতেছে তো কন্ডিশন ভালো, এত খারাপও না। আপনি যদি বেলারুশে ঢুকতে পারেন, ওয়েলকাম, এবং সেখানে আপনি কাজও করতে পারবেন। তবে প্রবলেম হয়ে যায় এইসব কান্ট্রিতে ঠান্ডার দিনে কাজ করা অনেক কষ্ট হয়ে যায় বেলারুশে। তো আরেকটা জিনিস আমাকে অনেকেই প্রশ্ন করছেন, সেটা হচ্ছে যে গেম দেয়া যাবে কিনা, গেম কি এখন চলতেছে কিনা বেলারুশে। গেম নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমি বেসিক একটা ধারণা দিই, সেটা হচ্ছে যে বেলারুশ থেকে কিন্তু গেম চালু আছে। আপনারা যারা বেলারুশ থেকে ইতালির জন্য অনেকেই কিন্তু গেম দিতে চান, সো আপনি গেম দিতে পারবেন। বৈধ পথে বেলারুশ থেকে ইতালি আসতে হলে আপনাকে বেলারুশে 5 বছর স্টে করতে হবে। তো বাংলাদেশ থেকে যারা বেলারুশে আসার জন্য ইন্টারেস্ট প্রকাশ করছিলেন, আজকে আশা করি
এই ভিডিওতে আপনারা মোটামুটি একটা ধারণা পাইছেন এবং বেলারুশের ভিসা বলতে গেলে 100% আপনি জমা করলে আপনি ভিসা পাবেন। আপনার সব কিছু ঠিকঠাক হলে বা ভালো মাধ্যমে যদি আপনি সত্যিই জমা দিয়ে থাকে, উনি আবেদন করে থাকে, তাহলে আপনি 100% ভিসা পাবেন। এইসব দেশের ভিসা টিসা রিজেক্ট হয় না। তো যারা আমাকে বেলারুশ নিয়ে আপডেট জানতে চাইছেন বা ইয়ে করছেন, অনেকেই আছে এখনও বেলারুশের জন্য ভিসা পাচ্ছে এবং অনেকেই আপনার বেলারুশে আসতেছে। তো যারা আপনারা চেষ্টা করবেন, ভালো মাধ্যম ধরে আপনারা চেষ্টা করে ফেলেন এবং আপনাদের জন্য শুভকামনা রইল। এবং নেক্সটে বেলারুশের কোন আপডেটে জানতে চান, লাইক বেলারুশ থেকে ইতালি পর্যন্ত গেমের যে ইনফরমেশনগুলা, কত টাকা লাগে, কতদিন সময় লাগে, কি কি লাগে না লাগে, বিপদ আছে কিনা, এইসব বিষয়গুলো নিয়ে আপনারা কি ভিডিও দেখতে চান কিনা আপনারা কমেন্ট ড্রপ করবেন, কমেন্ট আমাকে জিজ্ঞেস করবেন, কমেন্টে বলবেন। যদি বেশি কমেন্ট আসে আমি অবশ্যই ভিডিও একটা মেক করব এবং সেটাতে আমি সব কিছু তুলে ধরবো। সো আমি আপনাদেরকে একটা সাজেশন দেই, সেটা হচ্ছে যে ভাই, আপনাদের যদি কোনো দেশ দিয়ে হয় না, তাহলে আপনারা বেলারুশেই চলে আসেন। বেলারুশে 60, 65, 70 হাজার টাকা ইনকাম করলেন, ভালো পরিস্থিতি হলে, টাকা পয়সা হলে, দেন আপনি ইউরোপের অন্য কান্ট্রিগুলোতে মুভ করলেন, লাইক ইতালির মতো, ইতালি বা ফ্রান্স, স্পেন, জার্মান, ওইসব কান্ট্রিতে। তো আশা করি আজকের এই ভিডিও যারা বেলারুশ নিয়ে দেখতে চাইছিলেন মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।